সালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভালো নয় তারা, আমাদের পরিবেশ বন্ধুরা, যারা আমাদের পরিবেশ রক্ষার জন্য অনবরত কাজ করে যাচ্ছেন, তারা ভালো নয়। এই যে গেল এই যে আসলো, গেল তো 2024 সাল চলে গেল, বা 2025 সাল আসলো। আমাদের এতই আমরা এমন একটা জাতি, এই যে ছবিটা দেখতেছেন আমার পাশে, হাজার হাজার ছুড়ে পাখি এই যে রাত্রে মারা গেল। 31st নাইটে এমনভাবে পালন হইতেছে আমাদের, 31st নাইটে আমরা পালন করতে হবে। এটা ছাড়া আমাদের কোনো গতি নেই। কি হলো? হাজার হাজার আমাদের পরিবেশ বান্ধবরা মারা গেল। খুশি তো আপনারা? আপনাদের কি মনে নাই একবার চীনের প্রেসিডেন্ট, ওনার কি করছিলেন? হাজার হাজার ছুড়ে ফাঁকি মেরে ফেলছিল। তখন চীনের মধ্যে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দিয়ে গেছে। এখন আমাদের মনে হয় ওই ফালা আসতেছে। এই যে আমাদের এই যে 31st নাইটে হাজার হাজার বাজি ফুটাইছে, ওই বাজি ফুটার শব্দতে তারা শব্দ দূষণে এরা মারা গেছে। এই দায়ভার কার? কবে আপনারা বুঝবেন? কবে আপনাদের হুঁশ আসবে? আর আপনারা তো মানুষ না, আপনারা মানুষ। আপনারা মানুষ হতে পারলেন না, আপনারা অমানুষ হয়ে গেলেন। আপনাদের কি বলবো? বলার কোনো ভাষা নাই। এত এত হাজার হাজার পাখি মারা গেল, আপনাদেরকে একটু দয়া মায়া হয় না? আপনারা কি ভুলে গেছেন যখন 2023 সালের পর, যখন 2024 সাল আসছে, এই যে ফানসবাজির লেগে কত মানুষ মারা গেল, কত হাজার হাজার পশু পাখি মারা গেল। এই যে আজকে রাত্র সেই একই ঘটনা হইল। 30% আপনারা পালন করতে হবে। আরে বাবু রে, দেশের এখন যে অবস্থা, এই অবস্থাতে দেশ এখন হবে ঠিক মতো ঘুরে দাঁড়াইতে পারে না, আর আপনারা এখন থেকে শুরু করে দিয়েছেন। আপনাদের কপালে দুঃখ আছে, আমি বলে দিলাম, দুঃখ আছে আপনাদের কপালে। আপনাদের কপালে দুঃখ ছাড়া কোনোদিন শান্তি আসবে না। আপনারা পরিবেশের শত্রু, আপনারা দেশের শত্রু, আপনারা দশের শত্রু, আপনারা মানুষের জানের শত্রু, মালের শত্রু। আপনারা একমাত্র দেশের রাজাকার, আপনারা দেশের একমাত্র সন্ত্রাসী। আপনারা 31st নাইটে পালন করতে যায় কয়েক হাজার হাজার ফাঁকি মেরে ফেলছেন, কত মানুষের ক্ষতি করলেন আপনারা। আপনাদের কি বিবেকে কাজ করে না? বিবেকে কাজ করে না আপনাদের বিবেক আর খুলবে কখন? ভাই, আমার আর কি বেশি কিছু বলার নাই। আপনাদের বিবেকের মধ্যে কুত্তা মতি দিচ্ছে, তোকে বিবেকের মধ্যে শতানার ইচ্ছা বলতে করে, তো আর কোনোদিন হুঁশ আসতো না তো করে। ঠিক আছে, একদিন দুর্ভিক্ষের জন্য অপেক্ষা করেন আপনারা সবাই, যারা 30% অপেক্ষা করছেন, যারা 30% পালন করছেন না, আপনারা অপেক্ষা করেন। আপনাদের জন্য দুর্ভিক্ষ অপেক্ষা করছে। আপনাদের দুর্ভিক্ষ, আপনাদের প্রতি আল্লাহর গজব পড়বে আপনাদের উপর। আপনারা কি কমু? আপনাদের বলার কোনো ভাষা না আপনাদের। আপনারা একজন কতজনের ক্ষতি করলেন? কতজন মানুষ বাংলাদেশে 30% পালন করছে? তাদেরকে দিন যাবে না? তাদেরকে বছর যায় না? 30% পালন না করলে কি বছরটা কি যায় না, নাকি আটকে যায় তাদের জন্য? তারা পালন করতে হবে, নাহলে আপনাদের কারণে আপনাদেরটা যাবে না। আপনাদের বছর বছর কি আপনাদের জন্য নাকি সবার জন্য? ঠিক আছে, ভালো থাকেন। আর দুর্ভিক্ষের জন্য অপেক্ষা করেন। সময় এমন খারাপ আসবে, করুণ পরিণতির জন্য আপনারা অপেক্ষা করুন, করুণ পরিণতির জন্য। কি আর বলবো, আমি ছোট মানুষ, বলার কোনো ভাষা নাই। তারপরে বলতে বাধ্য হইলাম, কিছু করার নাই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমার কথা যদি মনে কষ্ট পান, তাহলে মন থেকে মাফ করে দিবেন। আর নিজের সাথে মিলিয়ে রাখবেন যে আসলে কি আপনি কি এই কাজটা করছেন কিনা। বা যারা করেন না তাদেরকে আমার কিছু বলার নাই, বা তাদেরকে আমার ধন্যবাদ। আর যারা করছেন, আপনাদের পূরণ ফরিদের জন্য আপনারা অপেক্ষা করুন। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।